হোপ সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটা আসলে একটা মিনি ব্লগ বলা চলে। আমরা মিরপুর যাচ্ছিলাম। আসলে আমি মিরপুরে ইংলিশ থেরাপিতে একটা কোর্স করছি, ইংলিশ কোর্স। তো সেখানে আমার যাওয়া লাগতেছে রেগুলার। তো সেখানে যাওয়ার জন্য ভাবলাম যে যেহেতু আজকে একটু ঘোরা হবে, আমি আর আমার কিছু সিনিয়র আপু মিলে আমরা হোপ মার্কেটে যাব। তো ভাবলাম যে তাহলে কিছু মিনি ব্লগ করে ফেলি। তো যেভাবে সেই কাজ। তো এরপর আমাদের ট্রেন চলে আসে, মিরপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিই। সকাল সকাল মেট্রোতে ওঠার একটা আলাদা মজা আছে। পুরো ট্রেনটা খালি থাকে, জাস্ট কিছু হাতে গোনা কিছু মানুষ থাকে। আমি ট্রেনে ওঠার সাথে সাথে বাচ্চামি শুরু করে দিই, আর আম্মু ভিডিও করলো। সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মিরপুর। এরপর মিরপুর স্টেশন থেকে আমরা একটা রিক্সা নিয়ে ইংলিশ থেরাপির সামনে চলে যাই। এটা রূপা আপু। মূলত ক্লাসে ভিডিও করতে পারিনি বলে আমি আউটডোর ক্লাসের ভিডিও করলাম। মূলত রূপা আপু, জান্নাত আপু এদের সাথেই আমার হোপ মার্কেটে যাওয়ার কথা। রূপা আপু কিছু জিনিসপত্র কিনলো, যে কারণে ভাবলাম যে তাহলে চলো আমিও যাই। আর এই ফাঁকে আমার একটা মিনি ব্লগও করা হয়ে যাবে, যেহেতু অনেকদিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করতেছি না। আউটডোর ক্লাস থেকে হাঁটতে হাঁটতে আমরা ইংলিশ থেরাপির সামনে চলে আসলাম। এটা ইংলিশ থেরাপির। জান্নাত আপু একটু শাই পার্সন ছিল, এজন্য আমি আপুর ভিডিও করিনি ওরকম ভাবে। এখানে রূপা আপু আর জান্নাত আপু জিনিসপত্র দেখতেছে, আর আমি জাস্ট তাদের সাথে ঘুরতেছি। আর আশেপাশে অনেক কিছুই দেখলাম, ভাবলাম যে আমিও দেখি কিছু কিনতে পারি কিনা। এরপর তাদের কেনাকাটা শেষ দেন আমি আম্মুর সাথে বাসায় চলে আসলাম। রাস্তায় আমি ভেলপুরিও খেয়েছিলাম, যদিও আমাদের স্কুলের মামার হাতের ভেলপুরিটাই বেশি ভালো লাগতো আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। তোমাদের কাছে মিনি ব্লগটা ভালো লেগেছে, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আল্লাহ হাফেজ।